মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি বিদায় দিচ্ছেন, নবীজি বারবার বলে, জাবালডি, এ মুআজ বিন জাবাল, তুমি আমার ছিলা অনেক প্রিয় বান্দা, তোমাকে আমি বড় ভালোবাসি। এইবার মুআজ বিন জাবাল যখন ঘোড়ার পিঠে আরোহণ করেছেন, নবীজি তাকে বিদায় দিচ্ছেন, নবীজি পিছনে, মুআজ বিন জাবাল সামনের দিকে যায়। যখনই যায়, নবীজি পিছন থেকে বারবার তার দিকে তাকায়, কেমন যেন ভালোবাসার আশেক মাশুকের প্রেম প্রকাশ পাইতেছি। মুআজ বিন জাবাল সামনে উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে সোয়ার, নবীজি পিছনে। নবীজি ফেল ফেল চোখ দিয়া চোখের পানি টলমল করে আর কেমন যেন মায়ার নজরে তাকায় আর মনে মনে বলে, জাবাল, এ মুআজ বিন জাবাল, আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও। মুআজ বিন জাবাল মাথাটা নিচু করে উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে আরোহণ করতেছেন। তার দিলের ভিতর নবীর প্রেম কান্নায় বুক ভেসে যাচ্ছে। নবীজি দাঁড়ায় রইল, মুআজ বিন জাবালের দিকে তাকায় রইল। কখন জানি মুআজ বিন জাবাল আমার দিকে তাকাবে। আপনারা দেখবেন, আপনার সন্তানকে যখন আপনি বিদায় দেন, আপনার বিবিকে যখন আপনি বিদায় দেন, অথবা আপনার বিবি যখন আপনাকে বিদায় দেয়, কেমন যেন মায়ার নজরে তাকায় রয় আর বলে, যাইয়েন না, আপনি যাইয়েন না, আপনারে ছাড়া আমাদের থাকা বড় কষ্টকর, আপনি থাকেন, আপনি থাকেন। ঠিক মুআজ বিন জাবাল নবীজির সামনে দিয়া যায়, নবীজি পিছন দিক দিয়া ফেল ফেল করে মুআজ বিন জাবালের দিকে তাকাই রইল। মুআজ বিন জাবাল যখনই নবীজির দিকে তাকাইছে, নবীজি পাগল পারা হইয়া হাত দুইটা বাড়ায় দিছে। মুআজ বিন জাবাল ওই ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। আইসা নবীজিকে জড়ায় ধরে বলে, নবী, আপনি আমার বিদায় দেন কেন গো নবী? আজকে থেকে তো আর আমি আপনার পিছে নামাজ পড়তে পারবো না, আজকে থেকে আর তো আপনার কণ্ঠের আওয়াজ আর শুনতে পারবো না। কেন গো নবী আমাকে বিদায় দিচ্ছেন? আমাকে কি আপনার সাথে রাখা যায় না? নবীজিও কান্দে, মুআজ বিন জাবালও কান্দে। নবীজি ডেকে বলে, মুআজ বিন জাবাল রে, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এ মুআজ বিন জাবাল, তোমাকে আমি দুইটা প্রশ্ন করব, উত্তর তুমি দিবা। এ মুআজ বিন জাবাল শুনে নাও, বলো দেখি আল্লাহ তাআলার হক বান্দার কাছে কি, আর এটাও বলো বান্দার কাছে আল্লাহর হক কি। মুআজ বিন জাবাল ডেকে বলে, নবী, আপনি এবং আল্লাহই ভালো জানি কি হক আল্লাহর বান্দার উপরে, আবার বান্দার কি হক আল্লাহর উপরে। নবীজি ডেকে বলে, মুআজ বিন জাবাল, আল্লাহর হক বান্দার উপরে হইল, আল্লাহ ইচ্ছা চায়, আল্লাহ বড় আশা করে, বান্দা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। বান্দা বিপদে পড়ল আমি আল্লাহকে ডাকবে, বান্দা আনন্দিত হইল আমি আল্লাহকে ডাকবে, বান্দা সুখে থাকলেও আমি আল্লাহকে ডাকবে, বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকবি। মোট কথা, শয়নে স্বপনে চলতে ফিরতে ঘুমাইতে খেতে আমি আল্লাহকে স্মরণ করে ইবাদত করে আমার হক আদায় করবি। যদি আমার হক আদায় করে, এটা আমি আল্লাহ বান্দার কাছে আশা রাখি। ও মুআজ বিন জাবাল, এটা হলো বান্দার প্রতি আল্লাহর হক, আর আল্লাহ তাআলার উপরে বান্দার হক হইল, আয় আল্লাহ, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমি যাকাত দিয়েছি, আমি আপনার কুদরতি পায়ে সেজদা দিয়েছি আপনার রেজামন্দি হাসিল করার জন্য। আয় আল্লাহ, আমি আপনার হক আদায় করেছি, আপনি আমার হক আদায় করেন। আল্লাহ বলে, বান্দা, আমার হক যেহেতু তুমি আদায় করেছ, আমি আল্লাহ বলে দিলাম, ইখলাসের সাথে ইবাদত করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়াটা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, সামনে রমজান মাস আমাদের সামনে। আপনি জিন্দেগিতে কোন ইবাদত করেছেন আল্লাহর জন্য আপনার তেমন মনে নাই,
জিন্দেগির অধিকাংশ সময় আপনি কাটাইছেন অনাহারে। ওই অনাহার মিটাইতে গিয়া আপনি ইনকামের পিছনে ছুটতে গিয়া নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। এখন নিয়ত করবেন সামনে থেকে নামাজটাও ঠিক মতো পড়বেন, রোজাটাও ঠিক মতো আদায় করবেন। বলেছিলাম নবীজি ডেকে বলে, কোনো বান্দা যদি আমল করি আল্লাহ তাআলা 7 ক্যাটাগরিতে তাকে বদলা দিবে, প্রতিদান দিবে। প্রথম 2টা হলো আল্লাহ তাআলার জন্য ওয়াজিব, দ্বিতীয় 2টা হইল বদলার বদল বদলা, একটা করলে একটাই দিবে। 5 নাম্বার হইল যখন আপনি নিয়ত করার পরে আমল করে ফেললেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা নেকি লিখে দিবে, অর্থাৎ 10 গুণ সওয়াব লিখে দিবে। 4 নাম্বার 5 নাম্বারের পরে 6 নাম্বার হইল আল্লাহ যখন আপনার উপরে হজ ফরজ করেছে, নামাজ ফরজ করেছে, জাকাত ফরজ করেছে, মাল খরচ করা ফরজ করে দিয়েছে, ওই সময় যদি আপনি আপনার সম্পদ থেকে জাকাত ঠিকভাবে আদায় করেন, ফিতরা ঠিকভাবে আদায় করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় 700 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে বাজার, কোন মানুষ যদি এমন আমল করি যেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দান করবেন, অসংখ্য অগণিত সওয়াব দান করবেন, সেটা হলো রমজানের রোজা। কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ বলছে এর প্রতিদান আমি আল্লাহ নিজেই স্বয়ং। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিব। এ দুনিয়ার মানুষ, নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কেউ যদি আল্লাহর জন্য রোজা রাখে, কেউ যদি রমজানে রোজা রাখে, আল্লাহ তাআলা কেমন প্রতিদান দিবেন একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নাম কত দূরে নিবে। একটা কাক আজকে জন্মগ্রহণ করার পর থেকে যদি উড়া শুরু করে, সে উঠতে উঠতে হায়াত শেষ হয়ে যেখানে গিয়ে সে ইন্তেকাল করবে, যত দূর সে অতিক্রম করেছে, কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নাম তত দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি কেন এই কাকের কথা বললেন? এর কারণ হইল রে বন্ধু, খেয়াল করবেন, যত উড়ন্ত পাখি রয়েছে হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলতেছে কাক হইল সবচাইতে দ্রুতগামী উড়ন্ত পাখি। এই জন্য এটা দিয়ে উদাহরণ দিয়া নবীজি বুঝাইতে চায়, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া দিবে। সুবহানাল্লাহ।